নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পূর্ববঙ্গের একটা রেসিপি, কাতলা মাছের আম কাসুন পোড়া ঝোল। রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করো, তোমরা আশা করি বারবার এটা কিন্তু বানিয়ে খেতে চাইবে। এই অসাধারণ রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। চলো রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো, এখানে শুকনো খোলায় আমি একটা মশলা তৈরি করে নেব। তাই এখানে আমি কড়াইটা গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো কালো সর্ষে। এবারে সর্ষেটাকে চামচ দিয়ে বেশ ভালো করে গরম খোলায় একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। দেখো, সর্ষেটা কিন্তু রোস্ট হয়ে গেছে। এবারে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। সর্ষেটাকে কিন্তু বেশ ভালো করে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এরপরে আমি কড়াইতে দেখো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। তেলটা যেই বেশ ভালো করে গরম হবে, আমি এর মধ্যে এক এক করে কাতলা মাছের পিসগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। কাতলা মাছগুলোকে বেশ বড় বড় পিস করে কেটে এনেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি ভেজে নিই। এক এক করে কাতলা মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে। মাছ যেই ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা প্লেটে মাছগুলোকে তুলে রেখে দিলাম। এরপরে কড়াইতে কিন্তু বেশ কিছুটা তেল ছিল, আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা কালো জিরে দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিরেও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এই জলটা দিয়ে দিলাম, তারপরে ভালো করে এটাকে ফুটতে দেবো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো। কাতলা মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসটাকে কিন্তু আমি একদমই লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেবো। তারপরে আবার কিছুক্ষণ পর আর একটু বাড়িয়ে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরেই হচ্ছে আসল চমক। এরপর আমি ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আমগুলোকে বেশ ভালো করে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, আর সেই আমগুলোকেই আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দিই। আর তারপর খুবই হালকা হাতে আমগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। তারপরে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আরো বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। ঢাকা চাপা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো, ঢাকনাটা খুলে নিলাম, আর আমটাকে আমি কিন্তু একটু চেক করে নেবো যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি যে সর্ষেটাকে বেশ ভালো করে রোস্ট করে রেখেছিলাম, সেই সর্ষেটাকে আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সচারে। সেই সর্ষের মশলাটা কিন্তু আমি এখন এর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নুন টুন সবকিছু চেক করে নেবে তোমরা। আর আমাদের কাতলা মাছের আম কাসুন পোড়া ঝোল কিন্তু একদমই রেডি। এরপর এটা আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো আর গরম ভাত দিয়ে খাও, তাহলে কিন্তু তোমাদের জিভে লেগে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো।